আজকের এই ভিডিওটিতে আমি এমন একজন মহান ব্যক্তির জীবনী তুলে ধরব যিনি তার মোটিভেশনাল ভিডিওর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন এনেছেন। সমস্ত রকম হতাশা দুশ্চিন্তা কাটিয়ে উঠে নতুন করে বাঁচার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন। আজ ইউটিউবে যতগুলো মোটিভেশনাল চ্যানেল রয়েছে তার মধ্যে বেশিরভাগ চ্যানেলই তার থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। আর আমাদের সবার প্রিয় সেই মহান ব্যক্তিটি হলেন সন্দীপ মাহেশ্বরী, যিনি পেশায় একজন এন্টারপ্রেনিয়ার হলেও তার মোটিভেশনাল সেমিনারগুলোর জন্য তিনি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছেন। আজ এই ভিডিওটিতে আমরা তারই জীবনী সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। 1980 সালের 28শে সেপ্টেম্বর ইন্ডিয়ার একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় সন্দীপ মাহেশ্বরীর। তার পিতার নাম রূপকিশোর মহেশ্বরী এবং মাতার নাম শকুন্তলা রানী মহেশ্বরী। সন্দীপ মাহেশ্বরীর পিতার অ্যালুমিনিয়ামের বিজনেস ছিল। ছোটবেলায় সন্দীপ মাহেশ্বরী কিছুটা দুষ্টু প্রকৃতির ছিলেন, এজন্য প্রায়ই তার মায়ের কাছে নালিশ যেত। তবে তিনি পড়াশোনাতেও মোটামুটি ভালোই ছিলেন এবং পরীক্ষাতে ভালো মার্কসও পেতেন। সন্দীপ মাহেশ্বরী যখন ক্লাস 10-এ পড়তেন তখন তার বাবার অ্যালুমিনিয়ামের বিজনেস বন্ধ হয়ে যায়। তাই আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে তার বাবা অন্য কিছু করার চেষ্টা করেন, যেমন কনভেয়ার বেল্ট বিজনেস, স্টেডি পিসিও শপ ইত্যাদি। সন্দীপ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিসিওতে বসতেন, আর সেখান থেকেই মূলত তিনি তার পরিবারকে হেল্প করা শুরু করেন। সন্দীপ মাহেশ্বরী যখন ক্লাস 11-এ পড়তেন তখন তার সাথে নেহা নামের একটি মেয়ের পরিচয় হয়। প্রথম দিকে তারা ফ্রেন্ড হিসেবে থাকলেও পরবর্তীতে একে অপরকে ভালোবেসে ফেলেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পারিবারিক আর্থিক প্রবলেমের কারণে 12 পাস করার পর সন্দীপ মাহেশ্বরী অর্থ উপার্জনের জন্য বিভিন্ন উপায় খুঁজতে শুরু করেন। তখন তিনি কিছু ঘরোয়া পণ্য বিক্রি করেন, যেমন লিকুইড সোপ, এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তার পরিবারকে হেল্প করতেন। এরপর তিনি কিরোরিমাল কলেজে বিকম করার জন্য ভর্তি হন। সেখানে তিনি মডেলিং করা শুরু করেন এবং পাশাপাশি ফটোগ্রাফির প্রতি তার আকর্ষণ অনুভব করেন, কারণ তিনি ফটোগ্রাফিতে মডেলিংয়ের চাইতে বেশি আনন্দ পেতেন। পরিবারে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য তিনি বিকম কমপ্লিট করতে পারলেন না এবং মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। এরপর তিনি মডেলিং করা শুরু করেন এবং কিছুদিন পরেই বুঝতে পারেন যে মডেলরা তাদের প্রাপ্য পারিশ্রমিক পাচ্ছে না, এই জন্য তিনি মডেলিং করাও ছেড়ে দেন। পরবর্তীতে তিনি মডেলদের পোর্টফোলিও বানানোর জন্য ম্যাশ অডিও ভিজুয়ালস নামে একটি কোম্পানি খোলেন, তবে মাত্র কয়েক মাস পরেই কোম্পানিটি বন্ধ হয়ে যায়। পরিবার সামলাতে এরপর তিনি একটি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিতে জয়েন করেন, তবে সেখানেও বেশি দিন কাজ করতে পারেননি, ফলে তিনি এই কোম্পানি ছেড়েও চলে আসেন। এরপর 2002 সালে 3 বন্ধু মিলে একটা নতুন কোম্পানি শুরু করেন, তবে এবারও 6 মাস পর কোম্পানিটি বন্ধ হয়ে যায়, ফলে তিনি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন। এত কিছুর পরেও তিনি হার মানেননি। ব্যবসায় সংক্রান্ত ব্যর্থতা থেকে তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন তা সবার সামনে তুলে ধরার জন্য তিনি একটি বই লেখেন, তবে এখানেও তিনি ব্যর্থ হন। তবে তিনিও হার মানার পাত্র নন, তাই আবারও নিজের ক্যামেরাটি হাতে তুলে নিলেন এবং একাই ছবি তোলা শুরু করেন। তিনি যে কারোরই ছবি তুলতেন এবং তা থেকে যে অর্থ আসতো তাই দিয়ে সংসার চালাতেন। এরপর 2003 সালে ফটোগ্রাফিতে ওয়ার্ল্ড রেকর্ড করার সময় তিনি 10 ঘন্টা 45 মিনিটে 122 জন মডেলের 10,000টি ফটোশ্যুট করেন, যেটি পরবর্তীতে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ করা হয়। ফটোগ্রাফির প্রতি তার প্যাশনকে নেক্সট লেভেলে নেবার জন্য তিনি একটি ওয়েবসাইট বানান, যেখানে তিনি ইন্ডিয়ান মডেলস এবং ইন্ডিয়ান ফটোগ্রাফার্সদের ছবি আপলোড করতেন। আর এই সেই ওয়েবসাইট যেটিকে তিনি 2006 সালে imagesbazaar.com নামে লঞ্চ করেন। কিন্তু প্রথম দিকে ওয়েবসাইটটির গ্রোথ আশা অনুযায়ী হচ্ছিল না, তাই সন্দীপ মাহেশ্বরী দিনরাত এক করে কঠোর পরিশ্রমের মাধ্যমে ওয়েবসাইটে কিছু পরিবর্তন আনেন। আর তারপর থেকে ওয়েবসাইটটির গ্রোথ এত বেশি বেড়ে যায় যে এরপর আর তাকে কোনোদিনই পেছনে ফিরে তাকাতে হয়নি, কারণ ওয়েবসাইটের ঊর্ধ্বগতির জন্য একের পর এক সফলতা তার কাছে এসে ধরা দিতে থাকে।
এরপর থেকে সন্দীপ মাহেশ্বরী তার জীবনের ব্যর্থতা থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সাথে শেয়ার করতে শুরু করেন, কারণ তিনি চান তিনি তার জীবনে যত বাধার সম্মুখীন হয়েছেন তা যাতে অন্যদের সম্মুখীন হতে না হয়। বর্তমানে তিনি সবচেয়ে ভালো মোটিভেশনাল ভিডিও বানান। তার লক্ষ লক্ষ ফ্যানের মধ্যে আমিও একজন। অ্যাকচুয়ালি আই এম এ বিগ ফ্যান অফ হিম and also grateful to him a lot cause he changed my life and what I am now is only for him. যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন সেই সকল বন্ধুদেরকে যারাও আপনি এবং আমার মতো সন্দীপ মাহেশ্বরীর অনেক বড় ফ্যান। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের মোটিভেশনাল ভিডিও রেগুলার দেখতে চান তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতেও ক্লিক করুন। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।